আমি এটা দেখে খুব বিরক্ত যে আমরা সবাই আসলে সিনেমা বানাইতে চাচ্ছি, এটা আলটিমেটলি কোথাও দাঁড়াবে না। আমি লিখে দিতে পারি, এটা কোথাও দাঁড়াবে না। আরেকটা মানুষকে যোগ করে যে লিখতে পারে। কারণ হচ্ছে কি যে আমি তো লিখতে গিয়ে মানে আমার পাশের ঘরে যারা থাকে বা ওই যে ওনার সাথে আলাপ উনি স্ক্রিপ্ট লেখেন, মাসুম স্ক্রিপ্ট লেখেন, মানে পাশের ঘরে যারা থাকে তারা দেখবে যে এই লোকে একলা একলা ডায়লগ করতেছে, এই রহিম হয়ে ডায়লগ করতেছে, তার সাথে দ্বন্দ্ব করতেছে গফুর হয়ে ডায়লগ করতেছে, আবার কুদ্দুস হয়ে ডায়লগ করতেছে। তিনটা রোল সে প্লে করছে লেখার সময়, বারবার পড়তেছে। কারণ তুমি সাথী, তুমি যেভাবে কথা বলো, মানে আস্ত আরেকটা সাথীকে ওখানে পয়দা করতে হয়। তাইলে শুধু আমি সংলাপের কথা বলি যে সাথী যখন সংলাপ দেবে, সত্যিকার অর্থে সাথী কিভাবে কথা বলে, সাথীর চোখ কীভাবে কথা বলে, সাথীর এক্সপ্রেশন কীভাবে কথা বলে, এটা সমস্ত সূত্র তো ওই সংলাপটুকুই, তাই না? কিছু বাদ বাকি ব্র্যাকেটে না হয় আমি লিখে দিলাম। তাহলে এইটার জন্য যে ধ্যান দরকার হয়, মানে যে ভ্রমণ দরকার হয় একজন লেখকের, ডিরেক্টররা মাতবরি করে রাইটার হইতে চাইতেছে, বা পৃথিবীতে অনেক রেফারেন্স আছে। ভাই আরেকটা মানুষের কাজ দিই, যে শুধু চিত্রনাট্যকার হোক, কারণ আলটিমেটলি আমরা পারবো না। মানে কারণ হচ্ছে কি যে মানে আমার মনে হয় যে না হলে কি বলবো, যে এক্সট্রা অর্ডিনারি, মানে হচ্ছে সুপারম্যান না হলে এটা সম্ভব না। তাহলে হচ্ছে কি যে যিনি মানে আপনি যদি লেখক হতে চান এবং ডিরেক্টরে আলাদা হতে, মানে সবগুলো একসাথে হতে চান, একটা শর্ট ফিল্ম বানাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সাহিত্যের সাথে সম্পর্ক রাখার জন্য বা হচ্ছে যে বা সব কিছু অবজার্ভ করার জন্য আপনার হাতে সময়টা থাকবে না। হীনমন্যতা তৈরি হওয়ার কারণ কিন্তু ওই জায়গাটা এটা না যে ওইটা। কারণ হচ্ছে কি যে আপনার না মানে মগ্ন হয়ে একটা জায়গায় আপনি এক্সপার্ট, এটা কিন্তু সত্য। আপনি যদি খুব ভেবে দেখেন যে একটা জায়গায় আপনি একদম সত্যি এক্সপার্ট, তো কিন্তু আরও কিছু জায়গা করতে চাচ্ছেন, বা আমরা ভাবতেছি আমরা লিখবো, আমি আমার ফিল্মটা বানাবো, এটা ভাবছি, সেটা ঠিক আছে, চেষ্টাও করব, কিন্তু দিন শেষে আমরা সবাই ফিল্ম মেকার হব না। আমাদের মধ্যে কেউ হবে, কেউ চিত্রনাট্যকার হবে, কেউ কিন্তু ডিজাইনার হবে, এটাই হবে। কিন্তু শুরুর দিকে যে গোলমালটা হয়, যে ওই যে বললাম 10টা শুটিংয়ে থাকার কথা, বা নিজের সাথে নিজের এই বোঝাপড়ার জায়গাটা, যে আসলে আমি কোন জায়গাটা কাজ করব। আরেকটা ব্যাপার হলো কি যে এটা আমি বলছিলাম যে আমাদের এখানে খুবই দুঃখজনকভাবে, ন্যাক্কারজনকভাবে যারা অ্যাক্টিং করে এবং হচ্ছে যে যারা ডিরেক্টর দেয়, এরা সেলিব্রেটেড হয়। ন্যাক্কারজনক ঘটনা। এবং হচ্ছে কি যে প্রত্যেকটা কাজ যে ইম্পর্টেন্ট, মানে এডিটর মানে একটা কামলা, এডি মানে একটা কামলা, লাইটের লোক মানে কামলা, নিম্ন স্তরে। হ্যাঁ, এই অর্থেই দাঁড়াইছে। কিন্তু আপনি যদি দেখেন যে একই ধরনের এমন একটা সোসাইটির ভিতরে যদি আপনি থাকতেন, যে সোসাইটিটা বোঝে যে প্রত্যেকের সম্মান প্রাপ্য, তারা একজন অ্যাক্টরকে যেভাবে স্টার করে তোলে, একইভাবে কিন্তু তারা একজন লাইট ডিজাইনারকে স্টার করে তুলত, একজন মেকআপ আর্টিস্টকেও স্টার করে তুলত, করতেছে না। মানে এটা আমরা পিছিয়ে আছি বলে। তবুও আমি বলি, হ্যাঁ, মানে আপনি ধরেন নিজে স্ক্রিপ্ট লিখতে চান, তো মানে এটা হলো কি যে আপনি না একা একা কখনো বুঝবেন না। সেটা বড় লেখকরাও যারা উপন্যাস লিখলেন বা কবিতা লিখতেন, তারা হচ্ছে কি যে অন্যকে পড়ান, ওইটা পড়ান এই জন্য যে মানে নিজের ঘোরের ভিতরে নিজে থাকলে আসলে লিখতে গিয়ে যেখানে পৌঁছানো হয়, সেটা আসলে যেহেতু আপনি দর্শককে দেখাবেন, আলটিমেটলি তো পড়াতে হয়, 2, 3 জন 4 জন মানুষকে পড়াতে হয় এই জন্য যে তারা আসলে ওটা ঠিকভাবে দেখতে পাচ্ছে কিনা, ওটা পড়াতে হয়। তো পড়ালেই দেখবেন যে আপনি ইয়েটা পাচ্ছেন। তবুও আমি কিছু মিস করে গেলাম কিনা, পেঁচার পাতে যেটা কোন দিক শাখা প্রশাখা গজায় যায়, আমি কি প্রবলেমটা বুঝতে পারছি? কিন্তু একটা কথা আমি বলতেছি যে আপনি কি মানে এটা বলবেন যে চিত্রনাট্যকার একজন সাহিত্যিক? ভেরি গুড কোশ্চেন।
দ্বন্দ্ব নেই। যদি একজন চিত্রনাট্যকার মানে তার লেখাটাকে সাহিত্য মনে করে, বাকি সবার পরে ওই ফিলটা হয়, তাহলে সেটা সাহিত্য হতেই পারে। হ্যাঁ, তাহলে যেহেতু আমরা মঞ্চনাটকের বই বের করছি, উপন্যাসের বই বের করছি, তাহলে চিত্রনাট্য কেন বই এগারে বেরোবে না? এবং একটা মঞ্চনাটক ধরেন শেক্সপিয়রের নাটক সারা পৃথিবীতে 150 বার হয়েছে, কেন একটা ফিল্ম 150 বার বানানো হবে না? তাহলে আলটিমেটলি এই কাজগুলো তো আলাদা, কিন্তু মানে কেউ এই ট্র্যাডিশনটা চালু করে গেছেন যেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। মানে আমরা মুখে মুখে গণতন্ত্রের কথা বলবো, কিন্তু দিন শেষে ডিরেক্টরদের নিয়ে লাভ হবো আর হচ্ছে সেলিব্রেটেড অ্যাক্টরদের নিয়ে লাভ হবো, এইটা তো হইতে পারে না। এটা হিটলারিজমেরই ধারা, চলতে পারে না। এটা আপনার মানে কখন মনে হইলো যে আসলে এটা আমরা তো দেখতেই পাচ্ছি এবং আমরা দেখিও যে হিরো ডিরেক্টর একটা ফ্রেম তৈরি করে না, এইটা কখন আপনার মনে হলো যে আসলে ফ্রেম তৈরি করা বলতে কি, এটা মঞ্চ নাটক করতে গিয়ে আমরা হারে এটা ফিল করি যে মঞ্চ নাটকে ডিরেক্টর একটা পুরাই কি বলবো যে মুসোলিনি, হিটলারের নাম একবার বলছে, এটা মুসোলিনি। ও মনে করতেছে ওই একমাত্র ক্রিয়েটিভ এবং ও মানে ও যেটা ভাবতেছে ওটাকে বানাতে হবে। এবং আপনি এখানকার বড় বড় ফিল্ম মেকারদের সাথে কথা বলবেন, তারা মনে করে এটা আমার কাজ, এটা আমার কাজ। তাহলে 150 লোক যে সাথে জড়িত ছিল, 50টা লোক যে সাথে জড়িত ছিল, এরা কারা, এরা কি, এদের টাকা পাচ্ছে, ঠিক আছে, কখনো আবেগ থেকে কাজ করতেছে, এটা ঠিক আছে। তাহলে মানে বাংলাদেশ তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, পৃথিবীও এখন শেষ হয়ে যাচ্ছে না। আমাদের এই প্র্যাকটিসে যাইতে হবে যে প্রত্যেককে তার মানে কোনো কস্টিউম দেখে তো আমরা মুগ্ধ হই, ওই সিনেমায় উনি হচ্ছেন হিরো। যে সিনেমার কস্টিউমটা দুর্দান্ত হয়েছে, যে মেকআপটা দুর্দান্ত হয়েছে, কোন গল্পটাও হিরো হইতে পারে, গল্পটাও হিরো হতে পারে। এবং আমরা হিরো মানে সবসময় রাজীব বা রুবেলকে মানে এই জায়গা থেকে বেরোতে হবে। ফলে চিত্রনাট্য প্রসঙ্গে এটা এই জন্য আসলো যে মানে আমাদের বাংলাদেশে যে দুর্দশার ভিতরে আমরা পড়ছি, ধরেন 80s পর্যন্ত এফডিসি কিন্তু সিনেমার মানে যে পর্যায়ে গেছিলাম, এবার নিউজ দেখে শুক্রিয়া আদায় করলাম যে 12টা সিনেমা হবে, 12টা বোধ হয়, 8টা, আচ্ছা 8টা 12টা নাই তো কিছু। মানে যে ভ্রমণটা আমরা করছিলাম আসলে 90s পর্যন্ত, সেই জায়গাটা পুরো হল টল সহ সমূলে ধ্বংস হয়ে গেছে। সেই জায়গা থেকে নতুনভাবে আমরা মানে আবার জাগতেছি।